ঘড়িতে এখন বাজে 2:48। আমরা কাশী বিশ্বনাথ দর্শন করতে যাচ্ছি। ভোরবেলায় বেরিয়েছি। স্পর্শ দর্শন ভোরবেলাতেই হয়, তো এখন থেকে গিয়ে লাইন দেবো আমরা। রাস্তা থেকে মন্দিরের বাইরে ফোন জমা রেখে ঢুকতে হয়েছিল, কারণ মন্দিরে ফোন নিয়ে প্রবেশ নিষেধ। তাই পুজো দিয়ে আমরা বেরিয়েছি। বেরিয়ে মন্দিরের বাইরের ভিউটা দেখাচ্ছি। এই যাওয়ার পথে আপনারা এখানে এই জায়গাগুলো যে দেখতে পাচ্ছেন, এখানে জুতো, ব্যাগ, ফোন সমস্ত জমা রাখতে পারবেন। এগুলো মন্দিরের নিজস্ব, এবং কিছু প্রাইভেট আছে দোকান মন্দিরে যাওয়ার রাস্তায়, সেগুলোই পড়বে। আমরা সেখানে রেখেছিলাম। সেখানে টাকার বিনিময়ে রাখতে হয়। অসুবিধা নেই, চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার ভয় থাকে না, সংরক্ষিতই থাকে। যেখানে খুশি আপনারা রাখতে পারেন। এর ভিতরে ভিডিও করতে পারিনি, তাই মন্দিরের বাইরে থেকে কিছু ছবির ভিউ দেখালাম। হয়তো দেখে থাকবেন আপনারা, তবুও একবার দেখিয়ে দিলাম। এই হচ্ছে মন্দির, এবং এই সেই শিবলিঙ্গ। বিশ্বনাথ ধামে এটি দেখার জন্যই মানুষ সাথে ভিড় করে থাকে। এবার আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে হনুমান মন্দির দর্শন করব। আমরা চলে এসেছি হনুমানজির মন্দির, সংকটমোচন মন্দির যেটাকে বলা হয়। বিশ্বাস করা হয় এখানেই তুলসীদাস প্রথম ভগবান হনুমানের দর্শন পেয়েছিলেন। 16 শতকে তুলসীদাস এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে সবাই ঢুকছে, পুজো দিচ্ছে এবং ঘুরছে, কিন্তু এই মন্দিরে সেই একই রুল বা নিয়ম যে ফোন নিয়ে ঢোকা যাবে না। তাই ভিতরের ভিডিও বা ভিতরের কোনো ফটো আমরা নিয়ে আসতে পারিনি বা দেখাতে পারছি না। বাইরে থেকে দেখালাম মন্দিরের সিংহদুয়ারটা। তবে কিছু ছবি দেখালাম। এটা হচ্ছে সেই মূর্তি, সংকটমোচন। আমরা বেনারসের সংকটমোচন মন্দির দর্শন করলাম, করে এবার হোটেলে ফেরার পথে দুর্গা মন্দির এবং তুলসী মানস মন্দির দেখে ফিরব। তার মধ্যে আসতে কিছু খাওয়া দাওয়া করে নেব। তুলসী মানস মন্দির। এখন আমরা আছি তুলসী মানস মন্দিরে। খুব সুন্দর জায়গা, চারপাশটা। আমরা মূল মন্দিরে প্রবেশ করেছি, কিন্তু মন্দির সম্পর্কে আমাদের কিছু জেনে নেওয়া দরকার। যেমন এর প্রতিষ্ঠা, এটি প্রতিষ্ঠা করেন হাওড়ার বান্দাঘাটের সুরেখা পরিবার, এবং এই মন্দিরটি উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই মন্দিরটি পুরোটাই শ্বেত পাথর দ্বারা নির্মিত, অন্য কোনো পাথর বা ইট ব্যবহার হয়নি। এই দেখুন মূর্তি, মন্দিরের মূল মূর্তি এটা।
প্রধান মূর্তি হচ্ছে রাম, সীতা ও লক্ষ্মণ, এবং আরেকটি মূর্তি আছে সেটা হচ্ছে হনুমানজির। এবারে আমরা বারাণসীর দুর্গা মন্দির এসেছি, আরেকটি ঐতিহ্যবাহী এবং খুব জাগ্রত মন্দির হিসাবে ধরা হয়। দুর্গা মন্দিরে আছে এখন। এই মন্দির তৈরি করেছিলেন নটরের রানী ভবানী এবং এটি তৈরি হয়েছিল 18 শতকে। জমা করতে হবে। সেই মন্দিরের মূর্তি। এই মন্দিরের আরেকটি বিশেষ আকর্ষণ, একটা বিশেষ জলাধার আছে যেটা দুর্গাকুণ্ড নামে পরিচিত, এবং এখানে প্রচুর বানরের উপদ্রব থাকায় অনেক সময় একে বানর মন্দিরও বলা হয়। এখন আমি কালভৈরব দর্শন করতে যাচ্ছি। এটা পুজো দেওয়ার জিনিস। দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মানুষ লাইন দিয়ে আছে। কালভৈরব মন্দির হলো ভগবান শিবের এক উগ্র রূপ। কালভৈরবকে কাশীর কোতোয়াল বলা হয় বা প্রধান রক্ষাকর্তা বলা হয় কাশীর। কাশীর মানুষ বিশ্বাস করে যে কালভৈরবের অনুমতি ছাড়া কেউ কাশীতে প্রবেশ বা বাস করতে পারে না। সামনেই দেখতে পাচ্ছেন মন্দিরটি। এই মন্দিরটি 1817 সালে মারাঠা রাজা দ্বিতীয় বাজিরাও এই মন্দিরটি তৈরি করেছিলেন। কাশী মানুষের বিশ্বাস যে আপনাকে কাশীর বিশ্বনাথ ধাম দর্শন করতে হলে আগে কালভৈরব দর্শন করতে হবে। এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশ এবং এই হচ্ছে সেই মূর্তি কালভৈরবের। আমরা এখন গোদুলিয়া চকে এসেছি একটু শপিং করব বলে। প্রথম দিন থেকে গোদুলিয়া চকে আসার প্রচুর ইচ্ছা ছিল, যাক আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো। বাজারটা সত্যিই খুব ভালো, চকটা বেশ জমজমাট, বেশ একটা বড় মার্কেট ফিল হচ্ছে। এখানে কাজও হচ্ছে, স্কাই বাসের কাজ হচ্ছে উপরে। সেই জন্য একটুখানি যাতায়াতের প্রবলেমও হচ্ছে, টোটো বা অটো ঢুকতে দিচ্ছে না, সেই জন্য একটু হেঁটে আসতে হলো। টোটো থেকে নেবে প্রায় 600 মিটার হেঁটে এলাম। এখানে কোনো জায়গায় গেলে টোটো বা অটো ছাড়া আর কিছু পাবেন না। হ্যাঁ, রিক্সা পাবেন। চলুন সামনে গিয়ে চাটের দোকানে যাচ্ছি। ভাগনাবাবু বললো যে চাট ভালো পাওয়া যায়, খেতে যাচ্ছি। দেখি গিয়ে এবার চাট আছে। আমরা এখন আসছি কাশী চাট ভান্ডার। এখানে কাশীর খুব চাট ফেমাস। এই দোকানটা দেখতেই পাচ্ছেন কেমন ভিড় হয়েছে। আমরাও অর্ডার করেছি। শান্তনু লাইনে দাঁড়িয়ে আছে, ভালো ভিড়। এখানকার ফেমাস দোকান, কাশীর ফেমাস দোকান কাশী চাট ভান্ডার। দেখতে পাচ্ছেন এটা গোদলিয়ার পাশেই, গোদলিয়ার যে চার মাথা মোড় আছে ওখানেই। চাটে থেকে দেখুন, এটা সমোসা চাট, এটা টমাটার কি চাট। এটা এখানকার আর একটা ফেমাস জিনিস আপনাদের দেখাচ্ছি, মালাই। এই দেখুন মালাইও মালাইও বলে। এখন এখানে কারেন্টটা চলে গেছে, সব জায়গায় কারেন্ট নেই। এই চারটে ভালো জায়গাতে খুললে অবশ্যই ভালো লাগবে। আর শীতকালের খাবার এখন ভালো মালাইটা করেছে, টেস্ট করে দেখলাম ভালোই। এইটা হচ্ছে বাজার গোদলিয়া। চাটের দোকান ফেমাস, চাটের দোকানের পাশেই ফেমাস মালাইয়ের দোকান। এখানে রাবড়ি। বেনারসের কাশী মন্দির বা বেনারসি শাড়ি এসব কিছুর পাশাপাশি বেনারসে আরেকটি বিখ্যাত জিনিস, যেটা খাবার জিনিস,
সেটা হচ্ছে বেনারসের পান। সে বিখ্যাত পানের একটা দোকানে এসেছি। দেখতে পাচ্ছেন পানগুলো যেভাবে সাজানো আছে সেটাই দেখতে কত ভালো লাগছে। সব সিলভার কোট করা আছে পানের উপরে। এরকম একটা পান ট্রাই করব। দেখতে পাচ্ছেন এগুলো সব পান। অনেক রকম মশলা দিয়ে পান তৈরি হচ্ছে। পান আমার খুব একটা খাওয়া হয় না, কিন্তু এটা প্রিয় খাবার। একটু পান খেয়ে দেখবো টেস্ট কেমন বেনারসের পান। বেনারসের পান যেমন বলা হয় খুব ফেমাস, তো আমি খেয়েও বুঝতে পারলাম কেন এটা ফেমাস। অন্যান্য পানের চেয়ে অনেকটা আলাদা, খুব সুস্বাদু পান। অল্প কিছু কেনাকাটি করলাম, করে এবারে হোটেলে ফিরে যাব। এবং আমাদের এটা শেষ এপিসোড ছিল বেনারস বা কাশী ভ্রমণের। তো এই কাশী বা বেনারস ভ্রমণের শেষ ভিডিও এটা, এখানেই শেষ করলাম। এবং আরও ভালো ভালো ভিডিও বা ভালো ভালো ঘোরার জায়গা দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন।